25শে বৈশাখ বাঙালির আবেগ অনুপ্রেরণার মধ্যে বাঙালির নতুন বাংলা ছায়াছবি ভালোবাসা.com কলকাতায় আর ডিবি সিনেমা হলে আজ প্রকাশিত হল। কাহিনী ও পরিচালনা শ্যামল বোস, প্রযোজনা পি রায়, সঙ্গীতে শুভেন্দু ও কস্তুরী। পরিচালনা শ্যামল বোস বলেন, হারিয়ে যাওয়া নক্ষত্র আর ফিরে পাওয়া যাবে না, সেই নক্ষত্রের শেষ বাংলা ছায়াছবি আমি ধরে রাখতে পেরেছি, এটা আমার কাছে খুব গর্বের। রিফাই সৌমিত্র দা আমার 1-2 ছবিতে অভিনয় করেছে, তার মধ্যে এটাই হল সৌমিত্র দা শেষ ছবি। সেই নক্ষত্র পতনের 5 বছর পর এই ছবিটি আজ প্রকাশিত পাচ্ছে 25শে বৈশাখে, তাই আমরা গিয়েছিলাম। কিন্তু আমার অভিজ্ঞতা বলে, যত বড় মাপ যে কোনো ফিল্ডেরই হোক, যেহেতু আমাদের অভিনয় জগতে ওনারা খুবই লিজেন্ড বলা যায় আর কি, বড় মাপের অভিনেতা, ওনারা ততটাই ডাউন টু আর্থ। আর নতুনদের এতটাই ওনারা সহযোগিতা করে যে আমার মনে হয় জুনিয়র আর্টিস্টের থেকে বড় মাপের অভিনেতাদের সঙ্গে অভিনয় করাটা অনেক সুবিধা, অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করা যায়, অনেক কিছু শেখা যায়, আর ওনারা খুব সহযোগিতাও করে। আজকের দিনে সমস্ত দর্শনার্থীদের জন্য কি মেসেজ থাকবে? ছবিটা রিলিজ হচ্ছে ফাইনালি হলে মেসেজ একটাই থাকবে যে উনি আজকে আমাদের মধ্যে নেই, তবুও তাকে দেখা, তাকে উপলব্ধি করা, ফিল করা, এটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। হয় না, কারণ সেক্ষেত্রে যে কথা বলতে চাইছো আর কি, ধরো সেটা যখন থেকে শুরু হয়েছে, দর্শক চিনেছে, তার অনেক আগের থেকে একটা স্ট্রাগল পিরিয়ড ছিল, যখন নাকি কেউই হয়তো নড়ে চড়ে বসতে হবে সেটা জানতো না বা সেটার প্রয়োজন বোধ করতো না। সেই সময় থেকেই ওই বাড়ির মানুষগুলোর সাথেই আমি একসাথে কাটিয়েছি। কাজেই আর 5 জনের কাছে যেরকম হয়, আমার বাড়ির লোকজনের কাছে ওটা শুধুই আমার কর্মক্ষেত্র, কি আমার কাছেও তাই। রোজ সকালে বেরিয়ে গিয়ে অন্য বিভিন্ন মানুষ বিভিন্ন কাজের সাথে জড়িয়ে থাকে, আমার সেটা হচ্ছে হয়তো অভিনয় বিভিন্ন মিডিয়ার সাথে আমি নিজেকে জড়িয়ে তুলি। তবে অফকোর্স বাড়ি খুবই আনন্দের দিন, রবীন্দ্রনাথের জন্মদিন এবং সত্যনাথ ছবি রিলিজ মারা যাবার 5 বছর বাদে, এটা আমার কাছে খুবই একটা আনন্দের ব্যাপার। এবং সব থেকে যেটা বড় আনন্দের ব্যাপার সেটা হচ্ছে যে সৌমিত্রদাকে যে মানুষ এখনও ভুলে যাননি, তার কারণ হচ্ছে প্রচুর মানুষ আমাকে সাপোর্ট করছে এই ছবিটা রিলিজের ব্যাপারে। 2020 জুলাই মাসে এই ছবিটা শুটিং করে রেখেছিলাম, সৌমিত্রদার অংশটা, তো আজকে সেটা আমার কাজে লাগছে। 2025-এ ছবিটা আমি 24-25-এ অন্য অংশগুলো শেষ করেছি, আর এই 25-এ রিলিজ করছি আজকে 9 মে। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। ছবিটা এমন তো শুটিং কোথায় হয়েছে, যদি একটু শেয়ার করেন সেই সমস্ত ছবিটা শুট করতে গিয়ে। সৌমিত্রদার অংশটা শুটিং করেছিলাম কলকাতাতে, আর বাকি অংশটা অনেক জায়গায়। আমরা নর্থ বেঙ্গলে শুটিং করেছি, পুরুলিয়াতে শুটিং করেছি, রায়চকে শুটিং করেছি, শঙ্করপুরে বকখালিতে করেছি, শঙ্করপুরে করেছি, বহু জায়গায়। যে মানুষটাকে নিয়ে ছবিটা একটা অন্য লেভেলের, সেই মানুষটার কাজ করতে গিয়ে এমন কোনো এক্সপিরিয়েন্স বা এমন কোনো মোমেন্ট যেটা এখনো পর্যন্ত আপনার? হ্যাঁ, দাদা মোমেন্ট। আমি ওনাকে নিয়ে 12টা সিনেমার বিজ্ঞাপনের কাজ করেছি। অতএব আর ওই রকম একটা মানুষকে নিয়ে যারা একটা ছবি ওনাকে নিয়ে করতে গিয়ে কালঘাম ছুটে যায়, আমি ওনাকে নিয়ে 12টা সিনেমা করেছি। অতএব সেই ক্ষেত্রে কী হয়েছে, সেটা একটা অন্যরকম ব্যাপার। অনেক স্মৃতি আছে, তার মধ্যে একটা স্মৃতি কোনোদিন ভুলবো না, যে স্মৃতিটা আমাকে ভীষণভাবে নাড়া দেয় এখনও। আমি খুব রকচটা মানুষ, আমি শুটিংয়ের সময় অনেককে বকাঝকা করি, তো ওনার সঙ্গে একজন শুটিং করছিল, তাকে আমি খুব বকছি। আজকে তো সত্যি একটা মাইন্দ্রক্ষণ যে শ্যামলদা আমাদের দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্র পরিচালনা করে আসছে, এবং আমাদের বাংলার যে সব থেকে বিখ্যাত একজন নায়ক, সেই সৌমিত্রদাকে নিয়ে উনি 12টা সিনেমা করেছেন এখনো পর্যন্ত। এটা খুব একটা ডিরেক্টর আমাদের এখানে নেই। তো সেই শ্যামলদার হাত ধরে আজকে 2025-এ 9 মে 25শে বৈশাখ, এই রবি ঠাকুরের দিনে যে সিনেমা গোটা পশ্চিমবাংলাবাসী, গোটা ভারতবর্ষ আজকে দেখছে, সেটা অত্যন্ত খুব আনন্দের ব্যাপার। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, তার সঙ্গে জানাচ্ছি শ্যামলদার পরিবার, শ্যামলদার সমস্ত লোকজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই সিনেমা শুরু থেকেই শ্যামলদার একটাই ইচ্ছা ছিল
যে সৌমিত্রদাকে নিয়ে একটা সিনেমা করবে। আমি চেষ্টা করেছি শ্যামলদাকে সম্পূর্ণভাবে সাহায্য করতে। শ্যামলদা সেই সাহায্য নিয়ে যেভাবে নিজেকে আজকে দাঁড় করিয়েছে এবং সমস্ত পত্রিকায় আজকে যেভাবে শ্যামলদাকে নিয়ে আলোচনা হয়েছে, শ্যামলদার সঙ্গে থাকতে পেরে আমাদের নিজেদেরকেও অনেক ভাগ্যবান মনে হচ্ছে এই সমস্ত ডিরেক্টরদের পেছনে অনেক বেশি বেশি করে যাতে আমরা আরও লগ্নি করতে পারি, আর উনি যেন বাংলার এই দর্শকদের নতুন নতুন সুন্দর ইনোভেটিভ সিনেমা উপহার দিতে পারেন, এটা আশা রাখছি। আমাদের এই সিনেমায় আমাদেরই একজন সিস্টার আছেন, ওনার নাম সুচরিতা। ও অভিনয় করেছে, ও অনেকগুলো সিরিয়ালও করছে, ও প্রচুর বাংলা ছবিতে অভিনয়ের সুযোগ করে নিয়েছে। শ্যামলদা ছাড়া আরও অনেক পরিচালক ওকে নিয়ে আর আগামী দিনে আরও চলচ্চিত্র করছে। আমি চাইব দর্শকরা ওর সিনেমা দেখুন, ওকে আশীর্বাদ করুন। আমি সিনেমা জগতের লোক নই, শুধু শ্যামলদার ডাকে সাড়া দিয়ে সবার কাছে এসে আমি চেয়েছিলাম যাতে শ্যামলদা এগিয়ে যায়। আমি মনে করি শ্যামলদা অনেকটা এগিয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। আপনি আমাদের এই অভিনেত্রীর কিছু যদি নেন সেটাই দেখুন।